হ্যালো এভরিওয়ান, যারা দিনের পর দিন ফেসবুকে কাজ করে যাচ্ছেন অথচ মনিটাইজেশন পাচ্ছেন না, অবশ্যই তাদের জন্য আজকের ভিডিও। তো আপনারা কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন বা কিভাবে সঠিক নিয়মে অ্যাপ্লাই করলে আপনারা খুব তাড়াতাড়ি মনিটাইজেশনটা পেয়ে যাবেন, আজকের ভিডিওটা কন্টিনিউ করেন। আমি দেখিয়ে দিচ্ছি ফেসবুকে মনিটাইজেশন অন করার জন্য, কন্টেন্ট মনিটাইজেশন অন করার জন্য আপনাদের সঠিক নিয়মে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। সো দেখুন, এটা অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে কিন্তু প্লে স্টোরে। তো দেখুন, আমি এখান থেকে আমার প্লে স্টোরে চলে আসলাম। তো প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ অপশনে আপনারা লিখবেন ফেসবুক। আপনারা এখানে লিখবেন কি ফেসবুক। দেখো, আমি ফেসবুক লিখলাম। ফেসবুক লেখার পর আপনাদের যদি এখানে প্রথমে আপডেট চায়, আপনারা কিন্তু এখান থেকে আপডেট দিয়ে নেবেন। তো আমার যেহেতু এখান থেকে আপডেট চাচ্ছে না, আমার ওপেন দেখাচ্ছে, আপনারা এখান থেকে আপডেট দেওয়ার পর এখানে যে কাজটা করবেন, এখান থেকে আপনারা এই যে এখানে যে তীর অপশনটা আছে বা এখান থেকে জাস্ট আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি। তো এখানে দেখুন, এখানে এই যে ফেসবুকের যে লোগোটা আছে, আপনারা কি করবেন, এই ফেসবুকের লোগোর উপরে একটা ট্যাপ করে দেবেন। তো আমি ফেসবুকের লোগোর উপরে একটা ট্যাপ করে দিলাম। তো দেখুন, এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আমার এখানে কি দেখাচ্ছে, ট্যাপ করার পর আমার এখানে কি দেখাচ্ছে, এখানে দেখুন আমার এখানে কিন্তু নিচে দেখুন, নিচে আমি একটু স্ক্রল করে আসবো। নিচে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন বেটা প্রোগ্রাম। হ্যাঁ, আপনারা কিন্তু অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত এখানে বেটা প্রোগ্রামে জয়েন করেনি। দেখুন, আমার এখানে লিভ দেখাচ্ছে। আপনাদের কি দেখাবে, আপনাদের যারা জয়েন করেনি তাদের এখানে কিন্তু জয়েন দেখাবে। আপনারা ঠিক এখান থেকে জয়েন করে দেবেন। জয়েন করে নেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের প্রোফাইল বা পেজের মধ্যে যেতে হবে। আপনার যদি প্রোফাইলে কাজ করেন প্রোফাইল, যারা পেজে কাজ করেন পেজে। সো দেখুন, আমি এখান থেকে আমার পেজের মধ্যে চলে যাব। তো আমি আমার এখান থেকে পেজের মধ্যে চলে আসলাম। পেজের মধ্যে চলে আসার পর এখান থেকে কি করব, এখান থেকে প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করব। করার পর এই যে দেখুন, এখানে থ্রি ডট যে অপশনটা আছে না, আপনারা কি করবেন, এই থ্রি ডট অপশন ট্যাপ করবেন। আপনারা প্রত্যেকেই যারা প্রোফাইল, যারা পেজ, তারা পেজের মধ্যে, তো এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখান থেকে কি করবেন, আপনারা এখান থেকে স্ক্রল একটু নিচে নামবেন। নিচে নামার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক আছে, একবারে নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক। তো এখানে কপি লিঙ্কটা, আপনাদের যে পেজের লিঙ্কটা এখানে কপি করে দেবেন। সো আমার এখান থেকে দেখেন যে পেজের লিঙ্কটা কিন্তু কপি করা শেষ। এখন আমি যেটা করব, এখান থেকে ব্যাক দিয়ে আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে আমি যে কাজটা করব, এখান থেকে সার্চ বারে লিখব যে এখানে ফেসবুক। তো দেখুন, আমি এখানে লিখব ফেসবুক বেটা প্রোগ্রাম। আপনারা কি করবেন, এটা লিখে সার্চ দিয়ে দেবেন। তো দেখুন, আমি এখান থেকে কি করব, এই যে ফেসবুক বেটা প্রোগ্রাম যে অপশনটা, বা এখানে আপনারা টাইপ করে এখানে সার্চে দিবেন। তো আমার দেখুন, এখান থেকে আমি এখন সার্চে দিয়ে দেবো। তো আমি সার্চে দিয়ে দিলাম। সার্চে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের অনেকগুলো ওয়েবসাইট আসবে। এই যে একটা তো এইগুলো ওয়েবসাইট না, একটু স্ক্রল করে একটু নিচে নামবেন। নিচে নামার পর এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানে দেখুন ফেসবুক ফর ক্রিয়েটর যে অপশনটা। তো আপনারা কি করবেন, যে এই ওয়েবসাইটটার এখানে ভালো করে লোগোটা একটু দেখে নিন, ফেসবুক ফর ক্রিয়েটর। আপনারা কি করবেন, ফেসবুক ফর ক্রিয়েটর এই লোগোটার মধ্যে ট্যাপ করে দেবেন। এই লোগোটা যেখানে এখানে বেটা প্রোগ্রামের যে অপশনটা, বা এখানে বেটা প্রোগ্রামের যে লোগোটা, এখানে ট্যাপ করবেন। এই যে এই লিঙ্কটা, এই লিঙ্কের মধ্যে ট্যাপ করে দেবেন। তো আমি এখান থেকে এই লিঙ্কের মধ্যে ট্যাপ করে দিলাম। তো এই লিঙ্কের মধ্যে ট্যাপ করার পরে এখন আমার কাজ কি হচ্ছে, এখানে দেখুন, এখানে অবশ্যই আপনারা এখান থেকে কি করবেন, ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন। তো এখান থেকে থ্রি ডটে ট্যাপ করবেন। তো থ্রি ডটে ট্যাপ করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এই যে ডেস্কটপ সাইট যে অপশনটা, আপনারা কি করবেন, এই ডেস্কটপ সাইটে আপনারা ট্যাপ করবেন। তো আমি আমার এখান থেকে দেখুন, এই যে ডেস্কটপ সাইট যে অপশনটা, এখানে কিন্তু আমার ডেস্কটপ সাইট ওপেন আছে। আপনারা সেমভাবে এখানে ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন। এখানে যাদের এখানে টিকমার্ক দেওয়া নেই, টিকমার্ক দিয়ে নেবেন। দেওয়ার পর এখন আপনি যেটা করবেন, এখান থেকে এই দেখুন একটু জুম করে নেব। নেওয়ার পর এখান থেকে দেখা যাচ্ছে যে আই এম ইন্টারেস্ট যে অপশনটা, আপনারা কি করবেন, আই এম ইন্টারেস্ট অপশনে ট্যাপ করে দেবেন। তো আমি আই এম ইন্টারেস্ট অপশনে ট্যাপ করে দিলাম। তো এখান থেকে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার সামনে কিন্তু এটা দেখুন, এখান থেকে কি দেখাচ্ছে, এই যে দেখুন প্রথমে কি দেখাচ্ছে, এখানে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি। প্রথমে এখানে দেখাচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে ফেসবুক ইউআরএল, তার মানে আপনাদের পেজ বা এখান থেকে যে পেজ বা আপনার আইডির যে লিঙ্কটা কপি লিখছেন সেটা। তারপরে এখানে আদার সোশ্যাল অ্যাকাউন্ট যদি আপনার থাকে, ইউটিউব বা ইনস্টাগ্রাম বা অন্য কোনো অ্যাকাউন্ট থাকলে সেগুলো দিতে পারেন। তো আমি এখন কি করব, আমার এখান থেকে ইমেলটা দিয়ে দেবো। তো আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম। ইমেলটা দিয়ে দিলাম। ইমেল দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে ফেসবুকের লিঙ্কটা, এখন আমার এই যে উপরে দেখুন, এই যে ফেসবুকের যে আমি লিঙ্কটা কপি করলাম, সেই লিঙ্কটা অনেকেই এখান থেকে এসে যে কনফিউশনের মধ্যে পড়ে যায়, যে যখন এখানে ট্যাপ করে, এখানে ট্যাপ করার সাথে দেখো, আমি এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার সাথে দেখুন আমার এখান থেকে তারা কিন্তু এখান থেকে লিঙ্কটা কপি করতে পারে না। কেন পারে না, জাস্ট এখান থেকে পেস্ট করে দিতে পারে না। তো আপনারা কি করবেন, এখান থেকে দেখুন, আমি আবারও দেখাচ্ছি, এই যে এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এই দেখুন আর বাটন যে অপশনটা, এই দেখুন আমি আপনাদের একটু মার্ক করে দেখাবো। তো এখান থেকে দেখুন
এই যে অনেকেই এখান থেকে লিঙ্কটা পেস্ট করতে হবে। এই যে এই অপশনটা, এই যে দেখুন আমি এখানে এই যে ধরে রেখেছি, এই অপশনটা ট্যাপ করবেন। তো আমি এখানে এই অপশন ট্যাপ করলাম, করার পর এই দেখুন উপরে আমার লিঙ্কটা আছে। তো আমি এখন লিঙ্কটা এখন পেস্ট করে দেবো। তো দেখুন আমি যদি এখানে ট্যাপ করি আমার লিঙ্কটা কিন্তু হয়ে গেল। লিঙ্কটা হয়ে যাওয়ার পর আমার ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক, যার যদি ইউটিউব চ্যানেল না থাকে তাহলে আপনারা লিঙ্ক দেওয়ার প্রয়োজন নেই। তো আমি আমার ইউটিউবের লিঙ্কটা এখান থেকে কপি করে আনবো। তো আমি এখন কী করবো, এখান থেকে আমার ইউটিউবে চলে যাব। তো আমি এখান থেকে আমার ইউটিউবে চলে যাব। আপনারা সেমভাবে আপনাদের যে ইউটিউব থাকে দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তো আমি আমার ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে আসার সাথে সাথে এখানে আমি আমার এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর আমার ইউটিউবের যে লিঙ্কটা আছে, মানে কলমের আইকন থেকে আমি লিঙ্কটা কপি করে নেব। সো আমি এখান থেকে আমার চ্যানেলের লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অপশনটা এখান থেকে দেখাচ্ছে। তো এখন আমার ইউটিউবের লিঙ্কটা এখান থেকে কপি করে দেবো। তো আমি কপি করে দিলাম। দেওয়ার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে লেটস ডু দিস যে অপশনটা আপনারা এখানে ট্যাপ করে দেবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার সাথে আমার কিন্তু দেখুন এখান থেকে আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। আপনারা এইভাবে আবেদন করলে 100% আপনারা 15 দিনের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবেন। যদি আপনার পেজের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিডিও থাকে এবং আপনি যদি প্রতিদিন ফটো, তারপর দেখাচ্ছে রিলস ভিডিও এবং স্টোরি বা এখান থেকে লং ভিডিও আপলোড করেন, তাহলে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।